This was our another offbeat destination, Labha, Lolegaon, and Rishab. Yes, of course, it's in North Bengal. এই অপরূপ সুন্দর চা বাগানের দৃশ্য দেখেই তোমরা বুঝতে পারছো এটি নর্থ বেঙ্গল ছাড়া অন্য কোথাও পসিবল নয়। কোন কোন জায়গায় আমরা গিয়েছিলাম, তোমরা কিভাবে যাবে, কোথায় থাকলে তোমাদের সুবিধা হবে, পুরো ট্যুর প্ল্যান নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি আবার সুস্মিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই। নর্থ বেঙ্গলের আমাদের এই ট্যুরটি দেখে তোমরা তোমাদের নেক্সট হলিডে কিভাবে প্ল্যান করবে ঘরে বসেই তার আইডিয়া পেয়ে যাবে। তাই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো। আমরা ফার্স্টেই চলে গেছিলাম এনজিপি থেকে লাভাতে, সেখানে একটি হোটেলে থেকে তারপরে সেখান থেকেই গাড়ি ভাড়া করে নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লোলেগাঁওয়ের এই দড়ির ব্রিজটি দিয়ে ক্যানোপি ওয়াক করা যায়, গাছের মাথার ওপর দিয়ে তোমাদের এই ব্রিজটি তৈরি করা আছে, কিন্তু যেহেতু দড়ির ব্রিজ সেহেতু একটু দুলছিল, আমাদের একটু ভয় ভয়ও করছিল, বা অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখে আমাদের মন প্রাণ সবই জুড়িয়ে গেছিলো। কিন্তু এই ঘন জঙ্গলে প্রচুর জোঁকও থাকে, তাই তোমাদের নুন সবসময় সঙ্গে রাখতেই হবে, বিশেষ করে তোমরা বর্ষাকালে যদি যেতে চাও। আর এই জায়গাটি খুব সুন্দর, লোলেগাঁও থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারো, বাট আমরা এই ট্যুরটাতে সবচেয়ে ভালো ভিউ পেয়েছিলাম ঋষভ থেকে। আমাদের লোলেগাঁওয়ের আস্তানাটাই ছিল লোলেগাঁও থেকে ফিরে যে লাভার আস্তানাটি আমরা বুক করেছিলাম সেটি ছিল লাভা মনেস্ট্রির ঠিক কাছেই। এই লোলেগাঁওতেও অনেক থাকবার জায়গা আছে, লোলেগাঁওতেও তোমরা হোটেল বুক করতে পারো। তোমরা লাভা, লোলেগাঁও, ঋষভ তিন জায়গাতেই ভালো ভালো নামি দামি হোটেল আছে, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তোমরা কোথায় থাকবে সেটা তোমাদের বাজেট নির্ভর হোটেল দেখে গুগলে সেটা তোমরা ঠিক করে নিও। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। যে আমরা যেহেতু লাভাতে ছিলাম, লাভাতে আমাদের হোটেলটি মনেস্ট্রির খুবই কাছে ছিল। লাভাও একটি সুন্দর নির্জন গ্রাম, সেখানে ছোটো ছোটো মার্কেট আছে, শীতের জিনিসপত্র পাওয়া যায়। আর এইটা হচ্ছে লাভা মনেস্ট্রির ভেতরের অংশটা এরকম বুদ্ধ মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। অত্যন্ত পিসফুল একটি জায়গা, শান্তিতে মন জুড়িয়ে যায়। এটার চারদিক ঘুরে ঘুরে দেখে অনেকটা সময় তোমাদের সুন্দরভাবে কেটে যাবে। বাইরে পাহাড়ের দিকের অসাধারণ ভিউ তোমরা পেয়ে যাবে, তোমাদের ক্যামেরায় ক্যাপচার করতে পারবে। লাভা মনেস্ট্রিটি বৌদ্ধ সন্তদের একটি জায়গা, সেখানে বৌদ্ধ শিশুরাও তাদের পাঠ নেওয়ার জন্য এই মনেস্ট্রিতে থাকে। এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। হাওড়া জাংশন থেকে তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে তোমাদের এখনকার বন্দে ভারত, শতাব্দী, তারপরে সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, এই চারটি ট্রেন হাওড়া জংশন থেকে পেতে পারো এনজিপি পৌঁছানোর জন্য। আর শিয়ালদা থেকে তো দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবকটাই আছে। তোমরা তোমাদের যে সময়টা অনুযায়ী সুবিধে হবে সেই সময় দেখে আইআরসিটিসির অ্যাপে গিয়ে তোমরা ট্রেন বুক করে নিতে পারো 4 মাস আগে। তোমরা যদি এনজিপি থেকে নেবে তোমাদের গন্তব্যে যাওয়ার জন্য রাস্তার জ্যাম এড়াতে চাও, তাহলে হাওড়া জংশন থেকে কামরূপ এক্সপ্রেসটি বুক করতে পারো। এটি এনজিপিতে পৌঁছচ্ছে ভোর 5:30টার সময়। এটি ফার্স্ট গাড়ি যেটি এনজিপি স্টেশনে ঢোকে, তাই তোমাদের জ্যামে পড়তে হবে না। তাছাড়া হাওড়া স্টেশন থেকে 5:55 বন্দে ভারত পেয়ে যাচ্ছ, সেটি দুপুর 1:25-এ পৌঁছচ্ছে এনজিপিতে। আর হাওড়া থেকে দুপুর 1:15-এ ছাড়ছে শতাব্দী, রাত্রির 10:20-তে এনজিপি স্টেশনে পৌঁছচ্ছে শতাব্দী। এখানে তোমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল পেয়ে যাচ্ছ সন্ধ্যে 8:15-র সময়। ট্রেনের টাইম একটুখানি এদিক ওদিক চেঞ্জ হতে পারে, সেটি তোমরা অ্যাপে দেখে নেবে, দিয়ে তোমাদের সুবিধা অনুযায়ী বুক
বুক করবে। আমরা পরের দিন খুব ভোরে উঠে 4টের সময় উঠে চলে গেছিলাম ঋষভে। গাড়ি আগে থাকতেই বলা ছিল ও যাতে সূর্যোদয় না হয়ে যায় সেই অনুযায়ী টাইমটাকে মেনটেন করেছিলাম। লাভা থেকে ঋষভের একটা যাওয়ার সুন্দর রাস্তা আছে, বাট সেটা 11 কিলোমিটার দূরত্ব হওয়ায় আমাদের গাড়ির ড্রাইভার সাহেব শর্ট ট্রেকিং রুটে ডবল ইঞ্জিন জিপ নিয়ে আমাদের যেহেতু সূর্যোদয় মিস না হয়ে যায় সেহেতু সেই টাইম মেনটেন করে ঋষভে নিয়ে পৌঁছে দিয়েছিল। ও তাই আমরা এত অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পেরেছিলাম। সেবারে দার্জিলিংয়ে আমাদের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মনোরথ ব্যর্থ হলেও আমরা এই ঋষভ থেকে মন প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করেছিলাম। সুদৃশ্য লাল আভা যখন চারদিকে ছড়িয়ে যাচ্ছিল সেই দৃশ্য আমরা দু চোখ ভরে দেখেছিলাম এই ঋষভ থেকে। তোমরা কাঞ্চনজঙ্ঘা যেখানে দেখা যায় ঋষভের সেই ভিউ পয়েন্টের সামনাসামনি কোনো হোটেল বুক করে থাকতে চাইলে সেখানকার হোটেলগুলোর একটু চার্জ বেশি হয়, 1800-2000 মতো। আর লাভা লোলেগাঁওয়ের হোটেলগুলো বলে রাখি, লাভাতে তোমরা মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবে থাকবার জন্য। আর লোলেগাঁওতে যদি সিলেক্ট করতে চাও লোলেগাঁওতে তোমরা থাকবে, সেখানে ওই 1000-1200-1500-র মধ্যে হোটেল পেয়ে যাবে। কিন্তু সব জায়গাতেই পুজোর সময় পিক সিজন হওয়াতে পুজোর সময় হোটেল রেট, গাড়ি ভাড়া সমস্ত কিছুই, খাবার দাবারের দাম সমস্ত কিছুই বেড়ে যায়। আর শীতকালে তেমনিভাবেই অফ সিজন হওয়াতে শীতকালে তোমাদের হোটেলের রেট থেকে খাবার দাবার, গাড়ি ভাড়া সমস্ত কিছু একটু কম খরচায় তোমাদের ট্রিপটা হয়ে যাবে। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী সেই টাইমটাকে চয়েস করবে, কোন সময় তোমাদের ছুটি থাকবে সেই অনুযায়ী তোমাদের প্ল্যান সাজাবে। এই যে টাইগার হিলেও আমরা ভোর 4টের সময় উঠে চলে গেছিলাম দার্জিলিং থেকে সোজা গাড়ি বুক করে। দেখতে পাচ্ছ লোকারণ্য ঠিক ঠিক করছে কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখবে বলে, বাট আমাদের এই ট্রিপটাতে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা ধরা দেয়নি। আমরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছিলাম। পুরো ওটাই কুয়াশায় ঢাকা ছিল, একটুখানির জন্য সূর্য ওঠেনি, মেঘে আর কুয়াশায় পুরো ঢাকা ছিল বলে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা টাইগার হিল থেকে পাইনি। আর এটা হচ্ছে কালিম্পং সাইট সিন করার সময় ক্যাকটাসের বাগান, এটিও কালিম্পংয়ের একটা ট্যুরিস্ট স্পট, সেটা আমরা রাস্তাতেই পেয়ে গেছিলাম। এবার গাড়ির খরচায় আসি। গাড়ি তোমাদের রুট সিলেক্ট করে দেবে, তোমরা কোন কোন রুটে একদিনে ভ্রমণ করবে। একদিনের চার্জ তারা মোটামুটি পুজোর সময় 3 থেকে 4000 টাকার কমে কোনো গাড়ি পাবে না, এক একটা 5-5.5 টাকাও নেয়। আর শীতকালে একটু গাড়ির রেটগুলো কম থাকে। এইগুলো হচ্ছে দার্জিলিংয়ের সাইট সিন। পিস প্যাগোডা, রক গার্ডেন, সেটাও তোমাদের একদিন যাবে, পুরো একটা গাড়ি বুক করে নেবে হোল্ডের জন্য। তোমাদের সিজন অনুযায়ী গাড়ির রেট বলে দেবে, সেটা তোমরা আগে থাকতে বুক করতে পারো, বাট ওখানে গিয়েও বুক করতে পারো। এই হচ্ছে রক গার্ডেনের অপূর্ব সুন্দর ঝর্ণার সামনে আমরা ছবি তুলে নিয়েছিলাম। ওখানের সুন্দর পোশাকে সজ্জিত হয়ে রক গার্ডেনটি এখন একটু প্রাকৃতিক বিপর্যয়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট তখন খুব সুন্দর ছিল, আমাদের খুব ভালো লেগেছিল। পিস প্যাগোডাও একটা সুন্দর জায়গা। তোমাদের হোটেল থেকে যেখানে থাকবে দার্জিলিংয়ে সেখান থেকে বা যে গাড়ি তোমরা বুক করবে তোমাদের সাইট সিনের পুরো রুট, কত টাকা খরচ হবে সেই হোটেল বা গাড়ির লোকই তোমাদের গাইড করে দেবে। দার্জিলিংয়ের এই জুটি হলো পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক। এখানে রেড পান্ডা বিখ্যাত, বাদবাকি সমস্ত প্রাণী রয়েছে। আর আমরা গেছিলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, সেটিও মাউন্টেনিয়ারিং নিয়ে ভালো একটি মিউজিয়াম, সুন্দর চারদিক ঘুরে ঘুরে আমরা দেখছিলাম।
আর এটি হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের কাছ থেকেই তোমরা টয় ট্রেনের জয় রাইডও পেয়ে যাবে, সেটিও টয় ট্রেন তোমরা এনজয় করতে পারো। দার্জিলিংয়ে এই সুন্দর চা বাগানের ওপর দিয়ে একটা রোপওয়ে ট্রিপও রয়েছে, সেটিও তোমরা এনজয় করতে পারো। দার্জিলিংয়ের ফেমাস ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে হলো টাইগার হিল, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, পিস প্যাগোডা, পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বাই তেনজিং নোরগে, হ্যাপি ভ্যালি টি এস্টেট, রঙ্গিত ভ্যালি থেকে রোপওয়ে রাইডটি হয়। বাট এই ট্রিপটিতে আমরা রোপওয়ে রাইড টয় ট্রেন করিনি, সেটি নিয়ে নেক্সট ট্রিপ ভিডিওতে আমরা পরে আসবো। ও এটি আমাদের ফেরার দিন আমরা যখন পাহাড় থেকে দার্জিলিং থেকে নামছিলাম তখন মিরিক হয়ে আবার এনজিপিতে পৌঁছেছিলাম। এখানেই মিরিকের বোট রাইডিং করে নিয়েছিলাম। সুন্দর জায়গাটি মিরিক, দেখতেই পাচ্ছ। এখানকার জলে প্রচুর মাছ সুন্দরভাবে সারাদিন কিলবিল করে খেলে বেড়ায়। এখানে বোট রাইডিংটি যথেষ্ট অ্যাট্রাকটিভ। এখানে মিরিকেই তোমরা দুপুরবেলা নামার সময় দুপুরবেলার খাবার খেয়ে নিতে পারো, সেখানে কোনো অসুবিধা হবে না। বা এনজিপিতে নামার আগে শিলিগুড়িতেও তোমরা দুপুরের লাঞ্চ করে নিতে পারো, সন্ধ্যেবেলা টিফিন করে নিতে পারো। আর এটি হলো তোমাদের যেটা আগে বলেছিলাম, লাভা মনেস্ট্রির বাইরে থেকে যে পাহাড়ের সুদৃশ্য ন্যাচারাল ভিউটা পাওয়া যায়, সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমরা আমাদের ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আজকের আমাদের এই ট্রিপটার গল্প এখান পর্যন্তই শেষ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা তো আজ পর্যন্ত আমরা ঘুরে দেখে শেষ করতে পারিনি, তাই বিভিন্ন জায়গা আলাদা আলাদা করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা যতবার নর্থ বেঙ্গলের বিভিন্ন যা জায়গায় ঘুরেছি, সিকিমের জায়গাগুলো নিয়েও তোমাদের সাথে পরে ভিডিওতে আমরা আসবো। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ড।